বিসমিল্লাহির রহমানির রহিম। বদ্রসর কর্তৃক আয়োজিত বেগম তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ এবং বদ্রসরবাসী সামনে যারা বসে আছেন সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার সম্পর্কে অনেক কিছু জানেন, যেমন আমার শ্বশুর শামসুল হুদা চৌধুরী, উনি জাতীয়তাবাদী দলের থেকে এমপি মনোনীত হয়েছিলেন বিপুল ভোটে। সেই ভোটগুলো আপনাদের থেকেই পাওয়া। উনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। উনি অল্প সময়কাল থাকেন। এই অল্প সময়কালের পরে আমার চাচা শ্বশুর আলতাফ হোসেন চৌধুরী উনিও জাতীয়তাবাদী দল থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। এরপর আমার হাজব্যান্ড নাজমুল হুদা মিঠু চৌধুরী, উনি বিএনপির জন্য অনেক পরিশ্রম করেন। উনি অল্প সময়কাল আমাদের দুনিয়াতে ছিলেন। ওনার একটি স্বপ্ন ছিল যে আপনাদের সেবা করার, মানুষের পাশে থাকার ইচ্ছা ছিল তার, কিন্তু তিনি সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। ওনার স্বপ্ন ছিল সংসদে যাওয়ার। ওনাকে বলেছিলাম আপনার স্বপ্ন, আপনার শেষ ইচ্ছা কি, বা আপনার কি ইচ্ছা আছে, পৃথিবীতে আছেন আপনার ইচ্ছা কি, শেষ ইচ্ছা? মানুষের তো অনেক ইচ্ছা থাকে, আপনার ইচ্ছা কি? উনি বলছিল সেদিন যে আমার পার্লামেন্টে যাওয়ার ইচ্ছা। ওনার সেই স্বপ্ন পূরণের আশায় আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি ধানের শীষে ভোট দেন তাহলে ওনার সেই স্বপ্ন পূরণ হবে, আমি পার্লামেন্টে যেতে পারবো। আমি একটি কথা বলতে চাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি, সেটা হলো কোনো ব্যক্তির যদি কোনো মামলা বা কোনো অপরাধ না থাকে তাহলে প্রশাসন যেন দলমত নির্বিশেষে কাউকে কোনো বিরক্ত না করে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা দলমত নির্বিশেষে কাউকে যেন মামলা বা কোনো নিরপরাধ ব্যক্তিদেরকে যেন ওনারা হয়রানি না করে। এখানে আরও উপস্থিত থাকার কথা বাবুল মাকবর এবং জাহাঙ্গীর সর্দার সহ আরও অনেকে উপস্থিত থাকার কথা। ওনাদের বিশেষ কাজের জন্য ওনারা এখানে আসতে পারেনি। আজকে আমি আরও বলতে চাচ্ছি, ধানের শীষ প্রতীকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে ক্ষমতায় আসবে। আমরা যদি জাতীয়তাবাদী দলের থেকে এমপি না দিতে পারি তাহলে আমাদের শিবচর উন্নয়নের দিকে যাবে না, উন্নয়নের দিক থেকে আমরা পিছিয়ে পড়ব। আপনারা তো অবশ্যই চান না শিবচর উন্নয়ন দিক থেকে পিছিয়ে পড়ে যায়। আপনারা নিশ্চয়ই চান, আপনারা এটা চান না? আপনারা চান অবশ্যই শিবচর উন্নয়নের দিকে যাক। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে শিবচরকে সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত শিবচর গড়ে তুলতে চাই। এবং শিবচরে একটি বড় সমস্যা, সেটা হলো বেকার সমস্যা। সেই বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে আমি কাজ করব। আমাদের নেতা তারেক জিয়া তার বাবার মতো খাল খননের উপরে এবং কৃষকদের উপরে গুরুত্ব দিবেন। আমি সেই দিকেও বিশেষ নজর রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধানের শীষে ভোট দিবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।